আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারের যে মিষ্টি বার্মিজ আমের আচারটা আছে ওইটা কিভাবে বানায়। আমি ওইটা বানানোর চেষ্টা করতেছি। প্রথমে আমি আমগুলো ভালো করে ধুইয়া নিচ্ছি। এখন আমি আমগুলো কাইটা নিব। আমগুলো ভালো করে ছুলে নিব। মাঝখান দিয়ে কেটে নিব। বিচিগুলো ফেলে তারপর আমি এই যে এভাবে খুব বেশি চিকন না, একবারে চিকন না, একবারে অনেক মোটাও না, এভাবে এই যে আমগুলো কাইটা নিব। নিয়ে আমি যে পানিতে রেখে দিব। এভাবে আমি সবগুলো আমি কাইটা নিব। সবগুলো আম আমি এভাবে কাইটা নিচ্ছি। এখন আমগুলো ভালো করে আমি আবার ধুইয়া পানিটা ঝরাই নিব। আর এই আমগুলা এই আচারটা বানানোর জন্য এখানে যে হাঁটিটা একটু শক্ত শক্ত হইলে ওইটা খুব সুন্দর হয়। খুব বেশি শক্ত না, আবার খুব বেশি নরম না। তো আমার আমটা ঠিক ওইভাবেই আছে। আমি এখন এগুলো ধুয়ে নিব। আমের আচারগুলো বানানোর জন্য আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। আর এখানে যে আমগুলো দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দেব চিনি। চিনিটা আমি আমের সাথে ভালো করে মিশিয়ে নিব। এভাবে আমি ডাইকা রেখে দিব অনেকক্ষণের জন্য। আমের আচারের জন্য আমি এখানে চিনি আর আমটা মাখায় রাখছিলাম। এই যে আম থেকে পানি ছাইড়া দিছে, চিনিটাও গলে গেছে। তো একটু পর আমি এটা চুলাতে বসাই দিব। এই অবস্থায় আমি এখন চুলাতে বসাই দিচ্ছি। এখন চুলাতে আমি জাল করে নিব। আমরা ওইদিকে জাল হইতে হইতে এখানে আমি 2টা শুকনো মরিচ নিচ্ছি আর কিছুটা ধনিয়া। এটা একটা মশলা বানিয়ে নিব। আর কিছুটা জিরা, এগুলো আমি একসাথে টাইলা নিব। এই যে আমগুলো জাল করে নিতেছি। এগুলো জাল হতে থাক, বেশি জোরে লাড়া দিব না, আস্তে আস্তে নেড়ে নিব যেন আমগুলো আস্তে আস্তেই থাকে পুরা। আর এই পাশে চুলায় আমি মশলাগুলো সব টেলে নিব। করতেছি বাবা। বেশি ভাজবো না মশলাগুলা, মোটামুটি একটু ভাজবো যেন পুড়ে না যায়, খেয়াল রাখতে হইব। আমি কিন্তু আমটা শুধু চিনি মাখাইয়ে রাখছিলাম, আমি এখানে লবণ দেইনি। তো এখন আমি লবণ দিয়ে দিব, কারণ এখন যদি আবার না দিই তাহলে আমার ভিতরটা লবণটা পচাইব না। পরিমাণ মতন লবণ দিয়ে দিতেছি আমি এখানে। আর আমের কালারগুলো একদম চেঞ্জ হয়ে যাইতেছে, আস্তে আস্তে আরো হবে। মশলাগুলো ভাজা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমার আমের কালারগুলো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে।
তো আমি এখানে এখন দিব সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়া গুঁড়া। এটা ভালো করে মিশিয়ে নিতে দিব। আচারের কালারগুলো একদম সুন্দর চেঞ্জ হয়ে গেছে, আর আচারগুলো একদম হয়ে যেতেছে। চুলাটা অফ করে দিছি, যতটুকু গরম তাপ আছে ততটুকুই হয়ে যাব। আচারগুলো কিন্তু আমার একটুও ক্ষয় নেই, এই যে আস্তে আস্তেই আছে। আমার আচারটা হয়ে গেছে। আমি এখানে এখন কিছুটা মশলা অ্যাড করব। যে মশলাগুলো টানছে এগুলো কিন্তু আমি বেশি মিহি করি নাই, অল্প কিছুটা আস্তে আস্তে এতটুকুই দিলাম। মশলাটা মিশিয়ে নিতেছি। তো হয়ে গেল আমার আমের আচার। দেখেন, সবাই এইভাবে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।